ইয়া গফুরু অথবা আল গফুরু ৩৩ বার পড়লে কি হয়? আপনি জানলে অবাক হবেন। ইয়া গফুরু, হে ক্ষমাশীল। আল গফুরু নামের অর্থ হলো ক্ষমাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত গুণবাচক নাম রয়েছে, যে নামগুলোকে কোরআনের ভাষায় আসমাউল হুসনা বলা হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ। সুতরাং তোমরা সুন্দর নাম ধরে আহ্বান করো, তোমরা ডাকো, তোমাদের ডাকে সাড়া দেওয়া হবে। আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দিবেন, তার গুনাহকে মাফ করে দিবেন। কোনো ব্যক্তি যদি গুনাহ করতে করতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তার গুনাহে জর্জরিত হয়ে যায়, গুনাহ করতে করতে অন্তর কালো হয়ে যায়, যদিও তার গুনাহ পাহাড়ের সমপরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, আকাশের তারকা পরিমাণ হয় না কেন, বৃক্ষের পাতা পরিমাণ হয় না কেন, সে যদি খাটে দিলে তবার নিয়তে ইয়া গফুরু নাম আমল করে, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরেই তার জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন, তার গুনাহকে মাফ করে দিবেন। কারণ আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমরা বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে, পাপের কথা স্মরণ করে তোমরা তওবা ইস্তেগফারের আমল করো, আমি তোমাদেরকে মাফ করে দেব, তোমাদের জন্য প্রাচুর্যতা প্রদান করব, সন্তান সন্ততির মধ্যে বরকত প্রদান করব, এবং কি আল্লাহ তাআলা আসমান থেকে সাকিনা বর্ষণ করবেন, বরকতের বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। তাই ইয়া গফুরু এটি বরকতপূর্ণ একটি নাম। আমরা যারা গুনাহ করতে করতে হতাশাগ্রস্ত হয়েছি, আমাদের বিভিন্ন ধরনের বিপদ আপদ পালা মুসিবত পতিত হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে রয়েছে, গায়বী সাহায্য লাভের উদ্দেশ্যে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করব এবং দোয়া করব, আল্লাহ তাআলা সরাসরি গায়বী সাহায্য প্রদান করবেন। অভাব অনটল দুঃখ কষ্ট চিন্তা পেরেশানি হতাশা দুর্দশা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল করবেন। আমরা বিশেষ করে আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার, এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করার পরে ইস্তিগফারের আমল করে নেব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে ইয়া গফুরু অথবা আল গফুরু নামটি ৩৩ বার আমল করব। হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য মাগফিরাত কামনা করব। আমাদের যা বাসনা রয়েছে, কল্পনা রয়েছে, ইচ্ছে রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, মোনাজাতের মধ্যে ব্যক্ত করব। আল্লাহ তাআলা তার বরকতপূর্ণ নামের উছিলায় আমাদের দোয়াকে কবুল করবেন, আমাদের ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো, মনোবাসনাগুলোকে পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্ব সহকারে আল্লাহর নামের প্রতি বিশ্বাস রেখে পাঠ করার আমল করার তৌফিক দান করুক।